দেখুন, আপনারা জানেন যে যে বিস্ফোরণ ঘটেছে তাতে কিছু মানুষের প্রাণহানি হয়েছে, আমরা খবর পেয়েছি, অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু আমাদের এজেন্সিরা তার সাথে সাথে বেশ এর থেকেও একটা বড় ঘটনা ঘটা কিন্তু আটকাতে পেরেছে। একজন মানুষের মৃত্যুও অ্যাকসেপ্টেবল নয়, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে যারা অপরাধী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা ভারতবর্ষের এজেন্সি এবং সরকার করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীকে লুকিয়ে রাখতে সহায়তা করে, যারা রোহিঙ্গাদেরকে এখানে রাখতে উৎসাহ দেয়, যারা বা যে রাজ্য সরকারের শাসন ব্যবস্থার নাকের তলা থেকে মুজিবুর রহমানের খুনি কেন্দ্রীয় এজেন্সি দ্বারা গ্রেপ্তার হয় এবং রাজ্য সরকারের পুলিশ জানতে পর্যন্ত পারে না, যে রাজ্য সরকারের কমিশনারেট, ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে পাকিস্তানের নাগরিক বছরের পর বছর ভারতীয় নাগরিক সেজে এবং বাঙালি সেজে বসে থাকে, তার সরকারের কোনো একজনের কি এই নৈতিক অধিকার হয় বা নৈতিক অধিকার আছে এই ব্যাপারে প্রশ্ন তোলা? দ্বিতীয়ত, যখন ইউপিএ সরকারের অংশ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তার আগে কংগ্রেস নেত্রী হিসেবে তিনি কেন্দ্রের মন্ত্রীও ছিলেন, খেলোয়াড় মন্ত্রী ছিলেন, এবং তিনি নাকি বেস্ট খেলোয়াড় হয়েছিলেন, তখন ভারতবর্ষে কতবার বোম বিস্ফোরণ হতো তার হিসেবটা একবার আছে? যদি সেই সময়কার বোম বিস্ফোরণের হিসেব এবং তাতে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা ধরতে হয়, তাহলে তো প্রতি মাসে একটা করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে তৈরি করতে হতো, এত বোম বিস্ফোরণ হতো। এবং তখনকার স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখেছি, যেদিন বোম বিস্ফোরণ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী দুটো প্রেস কনফারেন্সের মধ্যে তার জামার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের মনে আছে, কেউ ভোলেনি ভারতবাসী। তাই ভারতবাসী জানে যে দেশ শক্ত হাতে আছে, আর যারা গলা ফাটাচ্ছে তারাই তো এই ধরনের শক্তির তাবেদার, তারাই তো ওয়াকফ নিয়ে বড় জমায়েত হতে দেয়, তারাই তো বলে যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, তারাই তো এই ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে যে সবাই খারাপ নয়, কিছু মানুষ খারাপ, এবং যারা বিস্ফোরণ করছে তারা বিভ্রান্ত, তারা শিক্ষা পায়নি। আর কত শিক্ষা লাগবে? এমডি মেডিসিন, অভিষেক ব্যানার্জির থেকে তো শিক্ষিত, তারা ভালো স্টুডেন্ট। অতএব শিক্ষার সাথে ইসলামিক টেরোরিজমের যে কোনো সম্পর্ক নেই, ওসামা বিন লাদেনের পর আরও একবার এই ধৃত ডাক্তারবাবুরা প্রমাণ করলেন। এই কট্টরতা গোটা ভারতবর্ষ নয়, পৃথিবীর সামনে বিপদ। এই কট্টরতার হাত থেকে ভারতবর্ষ এবং পৃথিবীকে বাঁচাতে হবে। মহুয়া মৈত্রকে আবার আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে চ্যালেঞ্জ করছি, যদি দম থাকে। উনি তখন কংগ্রেস করতেন, রাহুল গান্ধীর পাশে ঘুরে বেড়াতেন টুনটুনি পাখির মতো, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে। তো মহুয়া মৈত্রকে বলবেন যে সেই সময় ইউপিএ আমলে কতগুলো বিস্ফোরণ হয়েছে, কতজন মানুষের প্রাণ গেছে, তখন কে ঘৃণা ছড়াতো? তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী কি ঘৃণা ছড়ানো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন? মাথায় ফেস টুপি পরা স্বরাষ্ট্রমন্ত্রী তখন আমরা দেখেছি। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ইফতার পার্টি দিতেন, তাহলে তখন কেন বোম বিস্ফোরণ হতো? কারণ সমস্যাটা হচ্ছে এই কট্টরপন্থীদের চোখে মহুয়া মৈত্র কাফের, সুকান্ত মজুমদারও কাফের। কারণ মহুয়া মৈত্র মুখ ঢাকেন না, আর আমি ছোট পায়জামা পরি না। দুজনের ট্রিটমেন্ট একই কাদের কাছে? কট্টর মানসিকতার লোকেদের কাছে। এই সহজ সত্যটা যেদিন মহুয়া মৈত্রের মতো লোকেরা বুঝবেন, যত তাড়াতাড়ি বুঝবেন, তাদেরও মঙ্গল, দেশেরও মঙ্গল। না, আমি তৃণমূল কংগ্রেসকে তো বারবার বলছি, কাম উইথ দ্য স্ট্যাটিস্টিক্স। আপনাদের ইউপিএ 1, ইউপিএ 2 এর সময় কতগুলো বোম বিস্ফোরণ হয়েছিল? হ্যাঁ, এটা আমরা বুঝতে পারছি। দেখুন, দেশের মানুষের এক্সপেকটেশন মোদিজির কাছে আছে, এমনকি তৃণমূলের এক্সপেকটেশন মোদিজির কাছে আছে। তখন এত বোম বিস্ফোরণ হতো যে গা সওয়া হয়ে গেছিল, বোম তো ফাটবেই। যখন এটা ফাটে আর কি, চকলেট বোম, বুড়িমা বোমের মতো যেখানে সেখানে ফাটছে। এখন যেহেতু একটাই, গোটা টেনিওরে একটা ঘটনা ঘটেছে আউট অফ কাশ্মীর, জম্মু কাশ্মীর, সেই জন্য, এবং তাও কি এটা পার্শিয়াল অ্যাটাক আমি বলবো, কারণ বড় যে চেষ্টা ছিল সেই চেষ্টা কিন্তু আমাদের কেন্দ্রীয় এজেন্সিগুলো সেটাকে নষ্ট করেছে। সেজন্য এই কেন্দ্রীয় এজেন্সিদেরকে আমি আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই। এবং এটাও বোঝা যাচ্ছে যে যা আশা ভরসা মোদিজি আছেন,
এবং সেই জন্য মোদীজির কাছে তৃণমূলেরও এক্সপেকটেশন হাই, মহুয়া মৈত্রেরও এক্সপেকটেশন বেড়ে গেছে। যে মহুয়া মৈত্রের আমলে বা মহুয়া মৈত্রদের আমলে মাসে মাসে বোমা বিস্ফোরণ হতো, মানে মহুয়া মৈত্র এবং তৃণমূল কংগ্রেস মিলে বলছে শীত গ্রীষ্ম ভরসা নরেন্দ্র মোদী ভরসা। ভুটানে কার ভোট আছে আমার জানা নেই। দ্বিতীয়ত কথা, যে কালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেননি কারা যুক্ত, কারণ দেখুন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক বা চোখ নেই, যে মঞ্চ থেকে দাঁড়িয়ে উনি 500 মিটার দূরে গন্ধ শুকে বলে দেবেন যে কে মাওবাদী কেউ মাওবাদী নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় পারেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পারেন না। আমরা তো অ্যাকসেপ্ট করছি, আমিও পারি না, আমরা মানুষ তো, মহাপুরুষ তো নই। এটা একমাত্র নিতান্তই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউনিক ট্যালেন্ট। মঞ্চ থেকে 500 মিটার দূর থেকে উনি কে মাওবাদী কে টেররিস্ট এগুলো সব ধরে নিতে পারে, শুধু রোহিঙ্গা চিনতে পারেন না। তখন তিনি বর্ণান্ধ হয়ে যান। রোহিঙ্গা, বাংলাদেশি, মুসলিম তারা ঢুকলে পরে তখন তাদেরকে দক্ষিণ 24 পরগনায় বসিয়ে জামাই আদর করিয়ে তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দেওয়া হয়। এই ধরনের যে উগ্রপন্থী হামলা, এই উগ্রপন্থী হামলায় কারা তো যুক্ত তার জন্য স্পেসিফিক যে ইকুইপমেন্ট থেকে শুরু করে স্পেসিফিক ট্রেনিং দরকার এই তদন্তের জন্য। আমার জানি না কোর্টের বিচারপতিদের সেই ট্রেনিং আছে কি নয়, কিন্তু আমি নিজের এজেন্সিগুলোর প্রতি অর্থাৎ এনআইএ সহ অন্যান্য যে আমাদের ভারতবর্ষকে রক্ষাকারী এজেন্সি আছে তাদের প্রতি আমাদের সরকারের এবং আমাদের ভারতীয় জনতা পার্টির পূর্ণ বিশ্বাস আছে, দেশবাসীরও পূর্ণ বিশ্বাস আছে, তারা ঠিক খুঁজে বের করবে এবং অপরাধীরা যদি পাতালেও লুকিয়ে থাকে তাদের প্রতি ব্যবস্থা হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।